হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে শাহি মোরগ পোলাও রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। শাহি মোরগ পোলাও তৈরির জন্য একটা পাত্রে 4 পিস চিকেন লেগ পিস নিয়েছি। চিকেন লেগ পিসগুলোকে একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর এভাবে কেটে নিয়েছি, যেন মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে প্রবেশ করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আপনারা টক দইটা অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেবেন। এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে এবার আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এবার একটা হাঁড়িতে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চা চামচ পরিমাণ ঘি, যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি এখানে গাওয়া ঘি ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিয়েছি গোলমরিচ, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। এবার সব কিছুকে একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে এবার আমি লালচে কালার করে ভেজে নিব। আর এরই মাঝে দেখুন পেঁয়াজগুলো আমি লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিচ্ছি, যাতে এগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি শুকনা মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সব কিছু এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে 2 ধরনের বাদাম ব্যবহার করেছি। এখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম ব্যবহার করেছি। এবার সব কিছু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। সব কিছু আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এটাকে আমি 30 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। আর এরই মাঝে মশলাটাও আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা যে মশলাটা ছিল এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা ডিম, দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ চিনি। সব কিছু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খোলার পর দেখুন চিকেনটা আমার ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা অফ করে দিব। এখন আমি চিকেনগুলো গ্রেভি থেকে আলাদা করে নিচ্ছি। সব কিছু একটা পাত্রে আমি তুলে নিচ্ছি।
দেখুন এখানে আমার এতটুকু পরিমাণ গ্রেভি হয়েছে। শাহি মোরগ পোলাও তৈরির জন্য এখানে আমি সুগন্ধি কালো জিরা পোলার চাল নিয়েছি। এবার এটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। চালগুলো আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আবারও পানি দিয়ে এই চালগুলো আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এবার একটা হাঁড়িতে আগে থেকেই রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ। এবার সব কিছু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো এবার আমি হালকা লালচে কালার করে ভেজে নিব। আর এরই মাঝে দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে পানি ঝরিয়ে নেওয়া পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছু ভালোভাবে ভেজে নিব। এই পোলাওয়ের চালগুলো যত ভালোভাবে ভেজে নেবেন পোলাওয়ের রাইসটা তত বেশি ঝরঝরা হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা এই পর্যায়ে একটু বুঝে দিবেন, কারণ আমি কিন্তু চিকেনের মধ্যেও লবণ দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। যেহেতু আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, তাই এখানে আমি 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খোলার পর এবার এর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ গ্রেভি দিয়ে দিচ্ছি। সব কিছু এবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাইসগুলো আমি 90% মতো সেদ্ধ করে নিব। দেখুন রাইসগুলো আমি 90% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার উপর থেকে অর্ধেকটা রাইস আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে চিকেনের বাকি গ্রেভিটুকুও দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3টা ডিম। এবার দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখন আমি উপর থেকে রাইসগুলো দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে রাইসগুলো আমি সমান করে নিচ্ছি। এবার চারপাশ থেকে এভাবে ঘি দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এবার আমি উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি লোতে রেখেছি। ঢাকনার এই ছিদ্রটাও আমি একটা লবঙ্গ দিয়ে আটকিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট পরে দেখুন মোরগ পোলাও তৈরি হয়ে গিয়েছে। দেখুন পারফেক্ট মোরগ পোলাও তৈরি হয়ে গিয়েছে এবং রাইসটাও কতটা ঝরঝরা হয়েছে। এগুলোকে একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন শাহি মোরগ পোলাও দেখতেও কতটা লোভনীয় লাগছে। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে শাহি মোরগ পোলাও রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।